হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে আমি করছি মাছের একটা খুব সিম্পল রেসিপি। সামান্য কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে আমি রান্নাটা তৈরি করব। এখানে বাটা মশলা দেওয়ার প্রয়োজন হবে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। গরমের সময় রান্নাঘরে তো বেশিক্ষণ থাকতে কারোরই ইচ্ছা করে না। এনিওয়ে, দেরি না করে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি দুটো ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে লম্বা করে 4 ভাগ করে তারপর মধ্যিখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেটার দিয়ে ঘষে একটা পেস্ট করে নিয়েছি, আর ওপরে স্কিনটাকে আমি ফেলে দিচ্ছি। চাইলে এটা মিক্সিতেও করা যায়। এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য আমি মাছটাকে রেস্টে রেখে দেবো। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি একে একে ভেজে নেব। সবগুলো একসাথে দেব না, দিলে গায়ে লেগে ভেঙে যেতে পারে। তাই আমি 3টে করে ভেজে নেব। একবার তুলে নিয়ে আবার পরের 3টে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে নিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার 2-3 চামচ জল দিয়ে আমি ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে রাখবো। আর 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু মধ্যখান থেকে 2 ভাগ করে কেটে রেখেছি। মশলাগুলোকে মেশাতে মেশাতে মাছটাও 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিই। আর বাকি আরও 3টে মাছও আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে একটু ভেজে নেব। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। এরকম একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটাকে এবার আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই যা তেল দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এখানে তেল দিইনি। আর আগের থেকে ঘষে রাখা টমেটোটাকে আমি এখানে মিশিয়ে দিয়েছি। ওই ক্লিপটা এখানে আমার মিস হয়ে গেছে। আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মধ্যখান থেকে ভেঙে দিয়েছি। এবার টমেটোগুলোকে একটু নেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরকম আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, হলুদ জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে ভালো করে মিশিয়ে একটুখানি 2-1 মিনিটের সময় ধরে মশলাটাকে একটু কষে নেব। এবার স্বাদ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলোকে আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। বেগুনটাকে মশলার সাথে আরও 1 মিনিট ধরে আমি কষে নেবো এরকমভাবে নেড়ে। তারপর 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা নিজেদের প্রয়োজন মতো দিতে হবে। এখানে আমি 1 কাপ দিয়েছি, চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এবার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো প্লেটে রাখার পরে যে একটু তেল জল মতো হয়ে থাকে, ওটাকেও আমি দিয়ে দিলাম। এর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে এবার দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে শেষের দিকে। আর আমার এই পুরো ভিডিওটি যদি ভালো লাগে না, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। মাছটাও এবার ঝোলের সাথে ভালোভাবে ফুটে গেছে। এবার আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলেই সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।